যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সামিরুল ইসলামকে এসআইআর শুনানির নোটিশ। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে এবার এসআইআর শুনানির নোটিশ দেওয়া হলো। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া এবং ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, চলছে শুনানি পর্ব। আর সেই শুনানিতে এবার ডাকা হলো রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে এসআইআর শুনানির নোটিশ। ফোন লাইনের সঙ্গে রয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। সামিরুল বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। আপনাকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে, কি বলবেন? এটা বাংলার মানুষ দেখুক যে কিভাবে কাউকে ছাড়ছে না, সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে সর্বস্তরের মানুষ। এখানে আমরা সংসদে ভারত সরকারের হয়ে আমরা প্রেজেন্ট থেকে আমরা সবসময় ভারতবর্ষের জন্য কাজ করি, তাদেরকেও ছাড়ছে না। যেখানে আমার যদি দেখা যায় আমার পূর্বপুরুষের যুগ যুগ ধরে বসবাস করে সব রকমের জমি দলিল 2002-এর বাবা মায়ের নাম থেকে আরম্ভ করে একটু যে সবই আছে। এরা যে বাংলা বিরোধী জমিদার সেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে, তার এটা প্রমাণ। আর বাংলার মানুষ 2026-এ আর উপযুক্ত জবাব দেবে। সামিরুল বাবু, আমরা দেখেছিলাম যে তৃণমূল সাংসদ দেবকেও তলব করা হয়েছিল, এরপর আপনাকে তলব করা হলো এবং মূলত আমরা দেখছি যে বয়স্কদের তাদের কিন্তু এসআইআর শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে, এই নিয়ে কি বলবেন? কোনো মানুষকে ছাড়ছে না এরা। এই যেভাবে ব্রিটিশরা যা অত্যাচার করেছিল বাঙালিদের উপরে, তার থেকে ভয়ঙ্কর রকম ভাবে অত্যাচার করছে এই বিজেপি। বিজেপি যে পুরো বাংলা বিরোধী, বাংলাকে যে মন থেকে ঘৃণা করে, তার এটা প্রমাণ। এখানে শুধু একটা সাংসদ নয়, এখানে সর্বস্তরে খেটে খাওয়া প্রচুর মানুষকে ডাকছে। আর যেভাবে হয়রানি করছে, এটা তো অন্য রাজ্যের ক্ষেত্রে হচ্ছে না, এটা বাংলার ক্ষেত্রে কেন হবে? এটা তার জন্য সর্বস্তরের মানুষকে তীব্র প্রতিবাদ করা উচিত এবং 2026-এ তার উপযুক্ত জবাব দেওয়া উচিত এই বাংলা বিরোধী জমিদারদেরকে। অনেক ধন্যবাদ সামিরুল বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা নেবের সংশোধনের প্রক্রিয়া। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে আর শুরু হয়েছে শুনানি পর্ব এবং সেই শুনানিতে আনম্যাপ ভোটার, 2002 সালে ভোটার তালিকায় নাম নেই এরকম সমস্ত ভোটারদেরকে ডাকা হচ্ছে। কিন্তু এবার ডাকা হলো তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে দেওয়া হয়েছে এসআইআর শুনানির নোটিশ। এর আগে আমরা দেখেছি তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব, তাকেও কিন্তু তলব করা হয়েছিল। পাশাপাশি গতকাল আমরা দেখেছি দেব, তিনি কিন্তু উপস্থিত হন শুনানি কেন্দ্রে এবং তিনি সেখান থেকে অভিযোগ করেন বয়স্কদের যেভাবে হেনস্থা হতে হচ্ছে সেই নিয়ে তিনি সরব হন। আর এবার সামিরুল ইসলামকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হলো, তলব করা হয়েছে তাকে।